চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, যেটা সংক্ষেপে এনএসআই আপনারা চিনেন। এখানে ফিল্ড স্টাফ 17 নম্বর গ্রেডের একটা আবেদন চলতেছে, যেখানে 100+ লোক নেবে। মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আমরা আজকে আলোচনা বিষয়বস্তুটা হলো যে এখানে যে চাকরি হওয়ার পরে আহ, চিকিৎসা ভাতা, মানে চিকিৎসা সংক্রান্ত কি কি ভাতা পাবেন চাকরি হওয়ার পরে, তারপর কিভাবে আবেদন করবেন আপনারা সঠিক নিয়মে। এবং এখানে তো 3টি ভাগে পরীক্ষা হবে। আহ, এখানে পরীক্ষা হবে আপনার লিখিত, এমসিকিউ এবং মৌখিক। প্রথম অবস্থায় এমসিকিউ, তারপর লিখিত, তারপর মৌখিক পরীক্ষা হবে। পরীক্ষাগুলো কিন্তু জেলাভিত্তিক হবে না ঢাকাতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়ে আপনারা A to Z এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বাংলাদেশে যে আরো কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যেরকম ডিজিএফআই, এসবি, তারপর পিবিআই, তারপর সিআইডি, এর মধ্যে সবথেকে শক্তিশালী এবং যেটা বলবো যে বাংলাদেশের অন্যতম গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এটা সরকারি চাকরি। এটা হলো বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই হলো বাংলাদেশের নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা এবং বিদেশি গোয়েন্দাদের সাথে মূলত তারা কাজ করে থাকে। এটা বাংলাদেশে 1972 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এখন বিষয়বস্তুটি হলো, তাদের কাজ কি এ বিষয় নিয়ে তো অলরেডি ফিল্ড স্টাফ, তাদের কাজ কি এই বিষয় নিয়ে তো অলরেডি আমি বিভিন্ন ধরনের আলোচনা করছি, আপনারা দেখছেন। তাদের কাজ হলো ফিল্ড পর্যায়ে কাজ করা, বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করা, কারো নজরদারিতে রাখা, কেউ টাকা পাচার করতেছে কিনা এই ধরনের নজরদারিতে রাখা। বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এবং কাজের মানে কাজের জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনার যেতে হতে পারে। এখন এখানে চিকিৎসা যে সুবিধার মধ্যে রয়েছে, 1000 টাকা প্রত্যেক মাসে, 1500 টাকা চিকিৎসা ভাতা পাবেন প্রত্যেক মাসে। এবং আপনি এবং আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী বা ওয়াইফ, আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন, বাবা মা যারা রয়েছেন, তারা কিন্তু কোনো অসুস্থ হলে তাদের মানে যে হসপিটাল রয়েছে, সরকারি যে হসপিটাল, সেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এছাড়াও বড় বড় যে হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজের মানে একটু যে চিকিৎসা ব্যয় হবে, সেখান থেকে অনেকটাই ছাড় পাবেন। তো তাছাড়াও বলে দেই তারা কি কি সুযোগ সুবিধা পাবেন। তার আগে বলে দেই, এখানে কিন্তু আপনারা ঝুঁকি ভাতা পাবেন, তারপর থেকে শুরু করে টিএডে বিল পাবেন, তারপর শুরু করে আপনারা যে যাতায়াত ভাড়া, গাড়ি অ্যালাউন্স ভাতা পাবেন। গোয়েন্দার কাজে যেথায় যাবেন, সেখানে যদি আপনাদের টাকা পয়সা ব্যয় হয়, সেটা সুযোগ সুবিধাও পাবেন। তারপর আমি একটু ভিডিও মাঝখানে বলে দেই, যেহেতু আবেদন শুরু হলো ভাই 4 তারিখ থেকে, আগামী 4/4/2025, যেটা শেষ হবে 20 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এটা কিন্তু ভাই পরীক্ষা হবে ঢাকাতে। অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা সম্পূর্ণ ভাই ঢাকাতে পরীক্ষা হবে। কেউ যদি এই পদের জন্য সাজেশন নিতে চান, বিগত সালের প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে। আপডেট সাজেশন, যেটা ঢাকাতে পরীক্ষা হবে, এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা। এই পদে সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। তার মানে চাকরিটা বুঝতে পারছেন, চাকরিটা হলো প্রধান উপদেষ্টার কার্যালয় অন্তর্ভুক্ত, তাদের কার্যালয়ের অন্তর্ভুক্ত কিন্তু এই যে এনএসআই। এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার অন্যতম চাকরি। চাকরিটা খুব সুন্দর, ভালো চাকরি ভাই। এখানে রিটায়ার্ড পেনশনের সর্বোপরি সুযোগ সুবিধা রয়েছে এবং আর্থিক দিক থেকেও সুযোগ সুবিধা রয়েছে। অন্যান্য সুযোগ সুবিধা, হাউস লোন থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার আপনারা পাবেন, সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো।